আমার চোখে দেখা আরো আইতু বি আইনাইয়া। আমার গত 5 বছর আগে এক প্রোগ্রাম ছিল গাজীপুর, রাতের বেলায় মাহফিল শেষ করে যখন আমার মাদ্রাসায় পৌঁছাইলাম মিরপুর 11-তে, মাদ্রাসায় ঢোকার পর আমার একটা অভ্যাস, মাদ্রাসার বারান্দা দিয়া পায়চারি না কইরা আমি কখনো শুইতে যাই না, রুমে ঢুকি না। আমি হাঁটতেছি, দেখি ছাত্রদের কোনো সমস্যা আছে কিনা। হঠাৎ দেখি রাত্র 3টা পৌনে 3টা গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ। আমার হৃদয়ে যেন শিল বিঁধতেছিল, আল্লাহ কে কাঁদে, কার যেন কি সমস্যা, মনে হয় পেটে ব্যথা কিনা। আমি যত সামনে যাই কান্নার আওয়াজ বেশি আসতেছে। হঠাৎ মসজিদের কাছাকাছি গেলে দেখি মসজিদের বারান্দার দিকে তাকায় দেখি ছোট্ট 2টা বাচ্চা, একটার বয়স 9 বছর আর একটার বয়স 10 কি 11 হবে। এই বাচ্চা 2টা মোনাজাত দিয়া বিনায়া বিনায়া কান্না করতেছে। আমার দিল তখন ডাক দেয়া, আল্লাহ রাত্র 3টা, কত মানুষ মোবাইলে গুনাহ করে, কত মানুষ নাইট ক্লাবে গুনাহ করে, কত মানুষ মদের বারে গুনাহ করে, কত মানুষ ফ্ল্যাটের মধ্যে গুনাহ করে, কেউ জিনায় লিপ্ত আছে, পশু পাখি ঘুমায়, গোটা জগৎবাসী ঘুমায়। আর এই সমস্ত নিষ্পাপ বাচ্চারা মা বাবার কম্বলের নিচে কত আরামে ঘুমায়, কিন্তু বাচ্চা 2টা জন কাঁদতেছে, ওদের কোনো গুনাহ নাই, নিশ্চয় ওদের দোয়া কবুল হয়ে গেছে। আমার মন চাইলো ভিতরে ঢুকি, বুকে নেই না নেই, কিন্তু ঢুকলাম না। আমার দিল সাক্ষী দেয়, আমারে দেখলে ওরা লজ্জা পাবে আর কান্না করবে না। আমি রুমে চলে গেলাম, দিলের দীক্ষা দিলাম, খালি ওয়াজ করলে হবে না, আমলেরও দরকার আছে। মন চায় না, কষ্ট করে আসছি সফর করে, তারপরেও তাহাজ্জুদ পড়লাম, ফজর পরে আমার খালি কৌতূহল এই বাচ্চা 2টার সাথে আমার মোলাকাত করতে হবে। আমার মসজিদে ফজরের পরে সূরা ইয়াসিনের আমল হয়, বাচ্চারা সারিবদ্ধভাবে দাঁড়ানো আর বৈশা সূরা ইয়াসিন পড়ে। আমি তালাশ করি ওই বাচ্চা 2টা কোথায় যাদেরকে রাতের বেলায় কাঁদতে দেখলাম। দেখি 2 জন এক কর্নারে পাশাপাশি বসা, একজনে কোরআন শরীফ দেইকা সূরা ইয়াসিন পড়তেছে আর একজন মুখস্থ পড়তেছে। বড় যেটা, এটারে মাথায় হাত দিয়া বললাম, তোমরা এই 2 জন দোয়া শেষ হইলে আমার রুমে একটু আসবা, কথা আছে। ছেলে 2টা ঠিক দোয়া শেষ করে আমার রুমে গেছে। আমি কাছেটাই না জিজ্ঞাসা করলাম, বাবা রাতের বেলায় তোমাদের 2 জনরে কাঁদতে দেখেছি, আমাকে খুলে বলো তোমাদের কি সমস্যা। ছেলে 2টা ডাক দিয়া কয়, ওস্তাদ আপনি আমাদেরকে চিনেন না, আমরা 2 জন আপন ভাই। আমাদের বাবা গত 7-8 বছর আগে বাবা মারা যায়, আমরা বড় অসহায়। আমার মা মানুষের বাড়িতে বুয়ার কাজ করে বস্তির মধ্যে ভাড়া থাকে, আমার একটা ছোট্ট বোনকে নিয়ে। আমি বললাম, বাজান সব ঠিক আছে, তোমরা লিল্লা বোর্ডিংয়ে ফ্রি খাও, তবে রাতের বেলায় কেঁদেছো কেন, এমন কি দুঃখ তোমাদের মনে, আমারে খুলে বলো। ছেলেটাকে কথাটা জিজ্ঞাসা করার সাথে সাথে দেখি ওর চোখের কোটা পানিতে পড়ে গেছে। আমার ডাক দিয়া কয়, ওস্তাদ এটা আমার আপন ছোট ভাই, 4-5 দিন যাবত ওর চিকুনগুনিয়া জ্বর। আমার ভাইটা বোর্ডিং এর মোটা চাউলের ভাত আর অ্যাঙ্করের ডাউল এটা খাইতে পারে না, আমরাই পারি না, আরও তো জ্বরের মানুষ, তিতা হয়ে গেছে। গতকাল সারা দিন গেছে, 1 লোকমা খাবারও আমার ভাই খায় না। আমার বাবাই তাহলে এখন পাশে আইসা দাঁড়াই, হুজুর দুপুর বেলা দেখি দাঁড়াইতে পারে না, পড়তে পারে না। আমার ডাক ডাকে, ভাইয়া যদি পারো আমার জন্য একটা 5 টাকা দিয়া বন রুটি কিনে দাও, একটু পানিতে ভিজিয়ে তারপরে খাইয়া জীবনটা বাঁচা। হুজুর আমার পকেটেও টাকা ছিল না, ওরে ডাক দিয়া বললাম, ভাইয়া বিকেল বেলা ছুটি আছে, আসরের পর মায়ের কাছ থেকে টাকা না আমি তোরে রুটি কিনে দিব। মায়ের কাছে গিয়া দেখে মায়ও বিছনায় পড়া, মারও জ্বর। বললাম, মা কিছু টাকা দিতে পারবানি? মা আমারে জড়ায় ধরা কান্দে আর কয়, বাবা আমার কাছে টাকা নাই। ও বাবা বাড়িওয়ালার ভাড়া দিতে পারি না, ভাড়া নিতে না পারলে এই মাসে আমাদেরকে বের করে দিবে। কয় বাবা কেমনে টাকা দিব? হুজুর আমি কালিহাতে মাদ্রাসায়, আমি আর কদম বাড়াইতে পারি না। আমার ভাই কান্দে, আমি কান্দি। আহারে আজকে যদি আমার বাবাই থাকতো, আমার বাবাই ভিক্ষা করে হইলেও আমাদের পাশে এসে দাঁড়াইতো। আমাদের দেখার কেউ নাই, রাত্রবেলায় সবাই ঘুমাইতে যায়, আমার ভাইটা দেখি কানতে কানতে বালিশ ভিজিয়ে ফেলেছে, রাতের বেলায় ক্রন্দন করেছে। হুজুর আজকে তো আমার বাবাই নাই, তাই আমি ভাইকে ডেকে বলেছি, ভাই রে চল, এখানে কেঁদে লাভ নাই, যিনি এতিম বানাইছে তার কাছে যাই। তাই মসজিদে গিয়া কিছু সময় আল্লাহর কাছে ক্রন্দন করেছে।
ওই জন্য আর কান্না রাখতে পারি না। পকেট মাহফিলে করে আসছি টাকায় ভরা, বললাম নে তোদের যা লাগে নিয়ে যা। আমার পাও জড়ায় ধরছে, বলে হুজুর লাগবে না, দোয়া করে দেন। তারপরও জোর করে আমি দুইজনের 2000 টাকা আর 1000 বললাম তোর আম্মুরে দিবি। এ বাবা তোর হাতে পায়ে ধরা বলি, এই বয়সের বাচ্চাগুলো 10টার আগে ঘুম ভাঙে না, অথচ এই অসহায় এতিম বাচ্চাগুলো 4টা বাজে ওইটা মালিকের কদমে সেজদায় পুরা কাঁদে। এই সমস্ত মাদ্রাসাগুলোতে এদের খবর নেস না, যেই পোলায় জিনা করে গুনাহ করে ওই পোলার জন্য তার মাথা নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় গোলাম আমি আল্লাহ পবিত্র, আমার বানানো জান্নাতটাও পবিত্র, কিন্তু গুনার কারণে তোরা অপবিত্র, জান্নাতে যাওয়ার জন্য অনুপযুক্ত, আনফিট। এ বান্দা তোদেরকে জান্নাত দিতে হলে এখন পবিত্র বানাইতে হবে। এই জন্য আমি এই 5 গুণওয়ালা 5 বৈশিষ্ট্যওয়ালা মুমিন হওয়ার বরকতে তোদের জন্য 2 নম্বরের পুরস্কার রাখছি, ওয়া মাগফিরা। যেই গুনার কারণে তোরা নাপাক হয়ে গেছস, অপবিত্র হয়ে গেছস, আমি আল্লাহ 5 গুণওয়ালা মুমিন হওয়ার বরকতে তোদের জিন্দেগির সব গুনাহগুলোকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আয়ে খুঁজ দিলুস কি আয়েলাহি, আয়ে খুঁজ দিলুস কি আয়েলাহি, মান লাহু জাদুন কলিল, মুখলিসান বিসিদকিয়াতি ইনদা বাবিক ইয়া জলিল, জামবুহু জামবুন আযীমুন ফাগফিরিজ জামবাল আযীম, জামবুহু জামবুন আযীমুন ফাগফিরিজ জামবাল আযীম, ইন্নাহু শাখসুন গরীবুন মুজনিবুন আবদুন জলিল, আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ, আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ, আইনা ইয়া সিদ্দিক আফিন তু ইলাল্লাহিল গফির। তাইলে 5 গুণওয়ালা মুমিন হইলে আপনাকে আমাকে ক্ষমা করে পবিত্র বানিয়ে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ তাআলা বলে বান্দা আমি শুধু জান্নাত দিব আর ক্ষমা করব তা না। দুনিয়াতে দেখবেন কোনো মেহমান যদি কোনো মেজবানের বাড়িতে কারো বাসায় বেড়াতে আসে, বিয়াই সাহেব যদি তার বিয়াইয়ের বাসায় বেড়াইতে যায়, ঘরে ওর আপ্যায়ন করে, বিয়াই যদি বলে চলেন মনোহরগঞ্জ বাজারে একটু যাই, বাজারে গিয়ে কয় বিয়াই সাহেব আমার তো একটু পান খাওয়ার অভ্যাস আছে, একটা খিলি পান খাই, একটা খিলি পান নিছে। তখন যখন বিয়াই সাহেব পকেট থেকে টাকা বের করতে চায়, বাড়িওয়ালা কি কয়, ওই দোকানদার টাকা নিস না, এ আমার বাড়ির মেহমান। আপনাদের এলাকায় কি সিস্টেম নাই? হ্যাঁ। আর যদি বিয়াই চা খায় বিল কে দেয়? হ্যাঁ, যে বেড়াইতে আসছে সে দেয়, এর দিতে দেয় না, দোকানদারের একটা চোখ রাঙানি দেয়, খবরদার টাকা নিবি তো খবর আছে, আমার বিয়াই আমার বাসায় বেড়াইতে আসছে, বিল সব আমার। তার মানে ঘরেও আমি খাওয়ামু, বাজারে নিয়েও আমি খাওয়ামু, গাড়ি ভাড়াটাও আমি দিব, বিয়াই রে দিতে দিব না। আসেনি সিস্টেম? আল্লাহ কয় গোলাম এই 5 গুণওয়ালা মুমিন হওয়ার বরকতে তোরা হবি আমার মেহমান, আমি আল্লাহ মেজবান। আর মেজবান যত বড় হয় তার মেহমানদারিটাও তত বড় হয়, ঠিক না ভাই? ঠিক। নুজুলাম মিন গফুরির রহিম। ওই কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে যিনি মেহমানদারি করবেন তিনি কে? আল্লাহ যত বড় তার মেহমানদারিও কি তত বড়। চেয়ারম্যান সাহেব দাওয়াত দিয়া যা খাওয়ায়, এলাকার সাধারণ কৃষকে দাওয়াত দিয়া কি তা খাওয়ায়? আল্লাহ তাআলা বলে বান্দা জান্নাত দিমু তা তো পরকালে, কিন্তু দুনিয়াতে কি না খাওয়ায় রাখবো না কিরে বান্দা? বিয়াই যদি সব জায়গায় দিতে পারে আমি আল্লাহ কেন পারবো না? 5 গুণওয়ালা মুমিন হয়ে যা, পরকালের জান্নাত তো পাবি পাবি। দুনিয়ার বাজারে যখন ঘুরবি তখনও তোর খাবারের জিম্মাদার আমি আল্লাহ। এই জন্য আল্লাহ বলে তোর 3 নম্বরের পুরস্কার ওয়ারিজুকুম কারীম, আমি আল্লাহ তোর জন্য ইজ্জতের খাবার, সম্মানের খাবার আমি তোর ঘরের দরজায় পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ। তাহলে উত্তম রিজিকের ব্যবস্থা করবেন যিনি, তিনি কে? রিজিক তো মিয়া 2 প্রকার, একটা হলো ইজ্জতের রিজিক, সম্মানের রিজিক, আরেকটা অসম্মানের। জেলখানায়ও তো আসামিরে রিজিক দেয়, তাই না? জেলখানার যে খাবারটা খায় আসামিরা, এটা কি রিজিক না? রিজিক, কিন্তু সম্মানের না অসম্মানের? কিন্তু আলেম ওলামারা হুজুরে যেটা খায় এটা সম্মানের না অসম্মানের? সম্মানের রিজিক। কি যে সম্মান! আল্লাহু আকবার।
ছোট্ট একটা কারগুজারি শোনায়। আমার এক মুসল্লি খুব ভালোবাসা, আমার মিরপুর পল্লবীতে থাকে, সরকারি চাকরি করতেন, আমারে দাদা কয়ে ডাকে আর কি, দাড়ি ঠাড়ি পাক না, খুব বুড়া মানুষ আর কি। আমি যখন প্রথম ঢুকছি অল্প বয়স নিয়ে আর কি, কয় দাদা, সবসময় দাদা কয়ে ডাকতো আর কি। তো একদিন কয় দাদা আজকে কিন্তু জুমার দিন দুপুরের লাঞ্চটা আমার বাসায়। আমি বললাম ঠিক আছে, করবো ইনশাল্লাহ। কয় দাদা একটা কাজ করো, আমি বাসায় গিয়া তোমাকে ফোন দিলে তুমি চলে আসবো আর কি, তুমিও খায় আর কি, বুড়া মানুষ তো। গেছি, যাওয়ার পরে ভাবছি হয়তো বা আমার এই বসায় ছেলেরাও চাকরিজীবী, বলতেছে বাবা তুমি হুজুরের সাথে বসো, আমরা খাবার ডিস্ট্রিবিউট করতেছি, এনে দিচ্ছি। বুড়ায় কয় না, আজকে আমার হুজুর আইছে, আমি খাওয়াবো। সুবহানাল্লাহ বলবেন না, মানে তার স্পিড বেড়ে গেছে। ছেলেরা কয় ঠিক আছে, বাবার শখ, তো বাবা খাওয়াক তার হুজুরকে। ছেলেরা আমার সাথে বসে গেছে, বুড়ায় আনতেছে, বুড়ি বেড়ে দিচ্ছে, বুড়ায় আনতেছে। তো বুড়িরা দেখবেন বড় চামিচ দিয়া রান্না বান্না একটু বাড়াঠাড়া করে, কিন্তু মেহমানের সামনে দেয় কি ছোট ছোট চামিচ। ওই বুড়াই করছি আর ছোট চামিচের অপেক্ষা করে নাই, বুড়ির হাত থেকে বড় চামিচটাই নিয়ে এসেছি। তো যখন ওই আমি তো একটু ভর্তাবাজি দেওয়া শুরু করবো, এই সুযোগটা আমারে দেয় না। উনি গোছের বলের মধ্যে চামিচ একটা ঢুকায়া পুরা একেবারে মনে হয় যেন বলের 4 ভাগের 3 ভাগ গোস্তে আমার প্লেটে উঠাইয়া দিছে আর কি। আমি কই দাদা করেন ডাইরেক্ট, একটু খাইতে তো সুযোগ দিবেন। কয় দাদা খাও খাও, কিন্তু এরপর আবার দেখি বলের মধ্যে ঘুরতেছে। ঘুরেন কে? আর হাতে কাপুনির ব্যারাম, একটু কাঁপে আর কি, ঝোল পড়ে যাচ্ছে ছিটে ছিটে। কি করেন? কয় রান তো 2টা ছিল, 8টা গেল কই? কয়টার মধ্যে 2টা রান ছিল, আরেকটা গেল কই? তো আমি দেখি যে 2টা রানে আমার প্লেটে। আমি কই দাদা 2টাই তো আমার প্লেটে, তুমি 8টা কই পাও আবার? কয় আল্লাহ যদি মুরগির রান 3টা দিত, 3টাই তোমার খাওয়াইতাম। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। তার মানে একটু বেশি নিলেই সে কি হয়? খুশি হয়। আর যদি কেউ এটা ভাল লাগে না, খাবো না, সে বেজার হয়ে যায়। আলহামদুলিল্লাহ যথেষ্ট খাওয়াইছে। খাবারের পরে কি করছে জানেন? হাত টাত মশায়া দিয়া পরে হাতটা ধরে কেন্দ্রে দিচ্ছে, জোর করে নিয়েছে। আমি তো যাইতে চাই না সাধারণত কারো বাসায়। কয় দাদা মাফ করে দিও, জোর করে বাসায় আনছি। আর উনি তো ওই পকেটে হাত দেয়, একবার হাত ঢুকে এরকম কাঁপে আর কি, কাঁপুনির ব্যারাম আছে, তো টান দেয়, মানে কি জানি একটা করতেছে পকেটে হাত দিয়ে। তো মুট করে আমার কয় দাদা একটু চা খাই। তো আমি একটু খুলে দেখি 3000 টাকা, মানে 1000 টাকার 3টা নোট। তো আমি চিন্তা করি আই সুবহানাল্লাহ, মানুষ হোটেলে গিয়ে, আপনাদের এলাকার কি সিস্টেম জানি না, হোটেলে যদি কেউ খাবার খায়, যে খায় সে বিল দেয় না হোটেলওয়ালা বিল দেয়? যে খায় সে বিল। আমি আয় হাই রে, খাওয়াইলেও ভালো, আবার মা পোষাইল, আবার উল্টা দিয়ে আমার ইহা দিয়ে দেয়। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এ আমার বাবা, পৃথিবীর রাজপুত্র বলো, পৃথিবীর এ বাবা কোন রাজা বলো, বাদশা বলো, আমির বলো, ফকির বলো, শিল্পপতি বলো, কোটিপতি বলো, কোনো বাবা বুকে হাত দিয়া বলতে পারবো না যে মানুষ আমার দাওয়াত দিয়া খাওয়ায়, আবার আমার হাত ধরে ক্ষমা চায়, আবার উল্টা আমার এই হাদিয়া দিয়ে দেয়। পৃথিবীর কোনো মানুষ এই নজির কায়েম করতে পারবে না। এটা শুধুমাত্র আলেম ওলামারা, এই সমস্ত আল্লাহওয়ালা মানুষদেরকে আল্লাহ তাআলা এই মর্যাদা দান করেছে। এমনে এমনে না, ওই 5 গুণওয়ালা মুমিন হওয়ার বরকতে আল্লাহর ওয়াদা ওয়া রিজকুম কারীম, আমি যে ইজ্জতের খাবার, সম্মানের খাবার খাওয়াবো, তার প্রতিফলন আল্লাহ তাআলা আলেম ওলামার মাঝে ঘটায়া দিয়েছে। কথা ঠিক কিনা? বলেন তো বরকতের মালিক কে? আরো জোরে বলেন না, বরকতের মালিক কে? আপনিও যদি 5 গুণওয়ালা মুমিন হন, এই ইজ্জতের খাবার আপনাকেও দিবেন যিনি, তিনি কে? এ আমার বাজান, তাইলে এবার আমাদের বোঝা দরকার ওই 5টা গুণ কি। 1 নম্বরের গুণ আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। কয় প্রকৃত মুমিন, সত্যিকারের মুমিন তো ওই মানুষ যার সামনে আল্লাহর কথা বলা হলে, আল্লাহর জিকির করা হলে, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা ভয়ে কেঁপে ওঠে। অন্তরে আল্লাহ তাআলার ভয় জাগে, অন্তরটা ভয়ে বিহ্বল হয়ে যায়। তার মানে যার ভিতরে আছে ভয়, তার ভিতরে আছে ঈমান। যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি, সে তত বড় মুমিন। তাইলে আপনার ভিতরে ঈমানের কি পরিমাণ ঈমান আপনার ভিতরে আছে, এটা মাপার একটা থার্মোমিটারের নাম তাকওয়া।
আপনি দেখেন আপনার ভিতরে আল্লাহর ভয় বেশি না নেতার ভয় বেশি? আপনার ভিতরে আল্লাহর ভয় বেশি না গরিব হয়ে যাওয়ার ভয় বেশি? আপনার ভিতরে আল্লাহর ভয় বেশি না দুনিয়ার চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীর ভয় বেশি? যদি দেখেন আপনার ভিতরে আল্লাহর ভয় বেশি, তাহলে বুঝবেন আপনি যত পরিমাণ ভয় অত বেশি মুমিন, আর যত আল্লাহর ভয় কম হবে তত আপনার ঈমান দুর্বল হবে। কথা ঠিক কি না? তার মানে আল্লাহর ভয় যার দিলে যত বেশি সে তত বড় মুমিন। কয় হুজুর কেমনে বুঝবো আল্লাহর ভয় আছে কিনা? আল্লাহর ভয় বুঝার একটা মাধ্যম, কারণ যার ভিতরে আল্লাহর ভয় সে গুনাহ করে না। যেই ভাইয়ের ভিতরে আল্লাহর ভয় সেই ভাই কোনোদিন নামাজ ছাড়ে না। যেই যুবকের ভিতরে আল্লাহর ভয় ও দাড়ি কাটে না। যেই এলাকার ব্যবসায়ীর ভিতরে আল্লাহর ভয় সে মাপে কম দেয় না। যেই ক্রেতার ভিতরে আল্লাহর ভয় সে দোকানের টাকা কোনোদিন মাইরা খায় না। যেই কৃষকের ভিতরে আল্লাহর ভয় ক্ষেতের আইল কাইটা আরেকজনের ক্ষেতে ঢুকে না। যেই প্রতিবেশীর ভিতরে আল্লাহর ভয় সে কোনোদিন প্রতিবেশীর হক নষ্ট করে না। যেই মায়ের ভিতরে আল্লাহর ভয় সে কোনোদিন সন্তানকে বাবা আপদে কুপদে পরিচালনা করতে পারে না। আর যেই সন্তানের ভিতরে আল্লাহর ভয় ওই সন্তান কোনোদিন মা বাবার হক নষ্ট করতে পারে না। যেই নেতার ভিতরে আল্লাহর ভয় ওই নেতা কোনোদিন জনগণের হক মেরা খাইতে পারে না। কথা ঠিক কি না? তাহলে দিলে থাকতে হবে কার ভয়? আরো জোরে বলেন না কার ভয়? ও আমার পর্দারের মা মাগো, যেই মায়ের ভিতরে আল্লাহর ভয় ওই মা বেপরদায় চলে না। যেই বোনের ভিতরে আল্লাহর ভয় ওই বোনটা কোনোদিন অবৈধ প্রেম প্রীতি করে বেড়ায় না। যেই ছাত্রদের ভিতরে আল্লাহর ভয় ওই ছাত্র কোনোদিন উল্টা পাল্টা অবৈধ পথে চলতে পারে না। তাহলে বোঝা গেল আল্লাহর ভয় যাদের দিলে আছে তারা ওপেনেও গুনাহ করে না, গোপনেও গুনাহ করে না, দিনেও করে না, রাতেও করে না, ঘরের বাহিরে গিয়েও করে না, দরজা বন্ধ করেও গুনাহ করতে পারে না। তাহলে দিলে থাকতে হবে কার ভয়? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর অর্ধজাহানের খলিফা রাতের বেলায় বাইতুল মাল হিসাব করতেছে, একটা টুপি জ্বালায়া চেরাগ। ইতিমধ্যে হযরতে আলী প্রবেশ করেছেন ওমরের দরবারে, সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব দিয়া বলেন, আলী এত গভীর রাতে তুমি কেন আমার কাছে আসলে? হযরত আলী ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন আপনি তো ব্যস্ত মানুষ, আমিরুল মুমিনিন আমি একটা বিষয় আপনার সাথে শেয়ার করার জন্য আসলাম, মাশওয়ারা করার জন্য আসলাম। আমি তো একটা বিষয় গুরুত্বপূর্ণ একটা ব্যাপারে আপনার সাথে মশওয়ারা করতে চাই, শেয়ার করতে চাই। হযরত ওমর ডাক দিয়ে বললেন, আলী ও আলী, যেই বিষয়টা নিয়ে মশওয়ারা করতে চাও, শেয়ার করতে চাও, এটা কি রাষ্ট্রীয় কোনো ব্যাপার, জনগণের কোনো ব্যাপার, না পারিবারিক তোমার ব্যক্তিগত কোনো ব্যাপার? এই কথাটা বলতে দেরি হযরত আলী ডাক দিয়া বললেন, আমিরুল মুমিনিন এটা একান্ত আমার পারিবারিক ব্যক্তিগত একটা ব্যাপার, রাষ্ট্রীয় বা জনগণের কোনো ব্যাপার না। এই কথাটা বলতে দেরি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যে কুপিটা ছিল চেরাগ, একটা ফু দিয়া কুপিটা কি করে দিছে? নিভিয়ে দিয়েছে। আপনাদের কাছে আমি জানতে চাই, মেহমান আসলে বাতি জ্বালাইতে হয় না নিভাইতে হয়? এই যে যারা পিছনের আওয়াজ দিল না, এরা জ্বালাইছে না নিভাইছে? এদের নিবানেরও কারণ আছে, বক্তা পছন্দ হয় নাই, যে ছোট মোটো হুজুরে কি বসাইছে। আরে ভাই আমি ছোট হতে পারি, কোনো যোগ্যতা আমার নাই, হযরতদের পায়ের ধুলার পরিমাণ আমার মূল্য নাই। আমার সামনে আপনি আওয়াজ দেন আর না দেন তাতেও আমার আপত্তি নাই, কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে যেই মেহমানের আগমন, হযরত আলী এ কিন্তু ছোট না, আসাদুল্লাহিল জাব্বার। আল্লাহ যারা কাফেরদের জন্য বাগ বানায় পাঠাইলেন, যেই আলীর শানে আল্লাহর নবী বললেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর আর ওই শহরের প্রধান দরজা হলো আমার আলী, যারে শিক্ষা মন্ত্রী বললেও তার হক আদায় হয় না। সুবহানাল্লাহ। এই হযরত আলী কিন্তু সাধারণ মানুষ না, হযরত আলী কত দামি সাহাবী। এই সাহাবীরে দেইখা হযরত আলীরে দেইখা যখন বাতি নিভায়া দিছে, হযরত আলীর চোখের কোঠা পানিতে ভরে গেছে। ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন কি অন্যায় করলাম, কি অপরাধ, পরামর্শ করতে আসলাম আর আমারে দেইখা আপনি বাতি নিভায় অন্ধকার বানিয়ে দিলেন।
হযরতে ওমর ডাক দেয়া, আলী রে তুমি তো জানো না এই যে চেরাকটা কুপিটা জ্বালাইছি, কুপির মালিক আমি না, তেলের মালিক আমি না। কুপিটাও রাষ্ট্রীয় সম্পদ, তেলটাও রাষ্ট্রীয় সম্পদ। রাজ্যের কুপি ব্যবহার করে, রাজ্যের তেল ব্যবহার করে, আমি রাষ্ট্রীয় সম্পদের হিসাব করতেছি। আমি যদি রাজ্যের বাতি জ্বালায় আর রাজ্যের তেল পুইরা তোমার সাথে পার্সোনাল কথা, পার্সোনাল গল্পে লিপ্ত হয়ে যাই, আল্লাহ যদি বিশ্ব আদালত কিয়ামতের ময়দানে যেদিন আদালত কায়েম করবে, ওই দিন আমি ওমরকে আসামির কাঠ গড়ায় দাঁড়াইতে হবে, এই ভয়েই শুধু বাতিটা নিভায়া দিছি। সুবহানাল্লাহ। দুনিয়া की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। সে জীবন ধন্য, সে জীবন পূর্ণ, যার দিলে আছে শুধু আল্লাহর ভয়, অনুশোচনা করে দু চোখের পানি ছেড়ে কাঁদে হৃদয়, কারে হৃদয়, কারে হৃদয়। তাহলে হৃদয়ের মধ্যে থাকবে কার ভয়? আরো জোরে বলেন না, কার ভয়? আল্লাহ তাআলা বলেন মুমিনের 2 নম্বরের গুণ, ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের সামনে যখন কোরআন পড়া হয়, মুমিন যখন কোরআন শুনে মুমিনের ঈমান বেড়ে যায়। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে আমি যতটুকু কথা বলেছি কোরআন থেকে, বলেন তো এই কথাগুলো শোনার পরে আপনাদের ঈমান কমেছে না বেড়েছে? সবাই বলেন কমছে না বাড়ছে? কোরআন শুনলে ঈমান বাড়ে, কোরআন পড়লে ঈমান বাড়ে, কোরআনকে মহব্বত করলে ঈমান বাড়ে, কোরআনের আলেমকে মহব্বত করলে ঈমান বাড়ে। এ আমার বাবা আল্লামা নূর হুসাইন কাসেমী রহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন কোরআনের এক পরশ পাথর, ঠিক না ব্যাটিক যারা কান? তার উত্তরসূরি যিনারা আছেন আল্লাহ তাআলা তাদেরকেও হযরতের মতো কবুল করেন। জোরে কান আমিন। আরো জোরে বলেন না আমিন। তাহলে যার সাথে কোরআনের মহব্বত যত বেশি, তার ঈমানও তত বেশি। যে কোরআনের মাদ্রাসাকে ভালোবাসবে তার ঈমান বাড়ায়া দিবে কে? আরো জোরে বলেন না কে? অথচ আমরা এই কোরআন থেকে দূরে সরে গিয়েছি, নিজেও শিখি না, সন্তানকেও শিক্ষা দিচ্ছি না। সন্তানকে আমরা সন্তানের জন্য সম্পদ রাখি, কিন্তু সন্তানকে আমরা সম্পদ বানাই না। অথচ সন্তানের জন্য সম্পদ না রাইখা সন্তানকেই সম্পদ বানাও। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি অন্তিম মুহূর্ত এক লোক ডাক দিয়া কয়, ওগো ওমর ইবনে আব্দুল আজিজ, আপনি মরে যাচ্ছেন, আপনার ঘরে খাবার নাই, সন্তানের জন্য কি রেখে গেলেন, কি সম্পদ রেখে গেলেন? আল্লামা নূর হোসেন কাসেমী রহমাতুল্লাহ আলাইহি চলে গেছে। কি বলেন, এলাকার সব সম্পদ কি তার নাকি? কথা বলেন। হ্যাঁ, আল্লাহওয়ালারা চলে যায়, তাদের সম্পদ কি একটু বুঝেন? ওমর ইবনে আব্দুল আজিজকে প্রশ্ন করা হয়, সন্তানের জন্য আপনি কি রেখে গেলেন? ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দিয়া কয়, সন্তানের জন্য কোন মেল ফ্যাক্টরি রাখা যায় নাই, স্থাবর সম্পদ রাখি নাই, অস্থাবর সম্পদ রাখি নাই। তাহলে কি রাখলেন? আমি আমার সন্তানকেই সম্পদ বানায় গেছি, আমি আমার সন্তানদেরকে তাকওয়া শিক্ষা দিছি। সুবহানাল্লাহ। যেরকম সবাই সন্তানদেরকে কি শিক্ষা দিছি? তাকওয়ার শিক্ষা দিছি। আর এই তাকওয়ার শিক্ষা দিয়ে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে পরীক্ষা করেছে। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা কোন সাবজেক্টে পরীক্ষা নিয়েছে? সেটা হলো তাকওয়ার শিক্ষা, খোদাভীতির শিক্ষা। আর এই শিক্ষা আসে কওমি মাদ্রাসা থেকে। এই শিক্ষা ইউনিভার্সিটি থেকে আসে না, কলেজ থেকে আসে না, প্রাইমারি থেকে আসে না, বিদ্যালয় থেকে আসে না। এই শিক্ষা আসে শুধুমাত্র কেবলমাত্র আমার এই কওমি মাদ্রাসা থেকে। কথা ঠিক কিনা? অথচ আপনার সন্তানকে শুরুতেই কই পাঠাইছেন? কেজিতে। এই লিগেই তো আপনার পোলা পাজি হয়।
আর সেখানে গিয়ে কি শিখায়? শরিয়ত অজগর, চরিত্রটাও অজগরের মতো হইছে। শরিয়াতে আপা আপার লগে প্রেম করা শিখছে। রসইতে ইঁদুর, ইঁদুরের কাম চাউল চুরি আর গম চুরি। এই জন্য প্রথমেই দেখবেন বিসমিল্লাতেই ইউপি সদস্য গম চুরি করে। কথা কয় না কেন? দীর্ঘইতে ইগল, পশু পাখির মতো চরিত্র। এরপরে কেজিতে পড়ায়, কিন্টার গার্ডেনে পড়ায়, এতে আপেল, আপেল খাওয়া শিখছে। বিতে বল, বল খেলা শিখছে। সিতে ক্যাট, এই ক্যাট থেকেই ক্রিকেটের আবিষ্কার, এই জন্য ক্রিকেট খেলা ভালো বোঝে। আর ডিতে ডগ, এই জন্য দেখবেন বিসমিল্লাতেই ও কুকুর শিখছে। কথা কয় না কা সবাই? ঘরে আইসা খালি ডিতে ডগ, আম্মু ডগ কি কয়? বাবা দেখো না ওই যে ঘরের দরজায় কুকুর বাঁধা। বাচ্চা মানুষ তো কাদা মাটির মতো, যেমনে বানাইছে অমনি হয়েছে। ও সারাদিন কয় ডিতে ডগ, ডগ তো কুত্তা। এই কুত্তা কইতে কইতে ঘুমাইছে, ওর ভিতরে কুত্তার মহব্বত ঢুকে গেছে। কয়দিন পরে মা বাবার সাথে রাগ কইরা, বেজার হয়েন না, সর্বপ্রথম মাকে আর বাবারে কুত্তার বাচ্চা বইলা গালি দেয়। আমি ঠিক বললাম না বে? ঠিক বললাম? কঠিন হতে পারে কথাটা। দুনিয়ার কোনো মা যদি বলে, বাবা কেন তুমি আমার এই কথা বললা? ছেলে ডাক দিয়া, আম্মু তুমি তো আমার ডগ শিখাইছো, তুমি তো কুত্তা শিখাইছো। অথচ যদি এই মাদ্রাসায় সন্তানটা দিতা, এই চড্ডা দারুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসার ভিতরে বাবা এই সমস্ত আজে বাজে শিক্ষা দেওয়া হয় না। তোমার সন্তানটাকে এই মাদ্রাসা পড়ানো হইতো শরিয়তে অজু, শরিয়তে আল্লাহ, শরিয়তে অজু শিখাইতো, শরিয়তে আল্লাহর সাথে পরিচয় করাইতো, রস্যইতে ওরে ইসলামের শিক্ষা দিত, দীর্ঘইতে ওরে ঈমান শিখাইতো। আলিফেতে আল্লাহ, বাতে বাইতুল্লাহ, তাতে তামারুন, সাথে সাওয়াবুন, জিমে জবালুন। তোমার সন্তানটা আদর্শবান সন্তান হইতো, দেশের সুনাগরিক হইতো। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? এই জন্য সন্তানেরা আজকে গিয়া মাকে ডাক দিয়া বলবি, মা মাগো আমি শিখবো না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়বো গিয়ে আলিফ লাম আর মিম। আল্লাহ তুমি কবুল করো, জোরে কন আমিন। আরো যে কত কিছু শিখায়, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির সা। ও বগি তুই খাস কি পান্তা বা চাস কি? পান্তা আমি খাই না, পুঁঠি মাছ পাই না, একটা যদি পাই অমনেই ধরা গাপুস গুপুস খাই। আহ, গাপুস গুপুস খাওয়া কি ইসলামে শিখায়? জায়েজ না হারাম? হালাল হারাম বেঁচে খেতে হবে। গাপুস গুপুস খাওয়া ইসলাম কি দেয় না? শিক্ষা দেয় না। অথচ সেই গাপুস গুপুস খাওয়া আপনার শিক্ষা সন্তানকে দিলেন। অথচ এই মাদ্রাসায় কি শিখায়? চড্ডা দারুল উলুম মাদ্রাসায় কি শিখায় জানেননি? কি কবিতা, একটা কবিতা শোনাই। 3 দিন হতে খাইতে না পাই, নাই কিছু মোর ঘরে, দ্বারা পরিবার বাড়িতে আমার উপোস করি আমরে, নাহি পাই কাজ তাই তেজিলাজ বেড়াই ভিক্ষা করি, হে দয়ার নবী দাও কিছু মোরে, নহিলে প্রাণে মরি। আরবের নবী করুণার ছবি, ভিকারির পানে চাহি, কোমল কণ্ঠে কহিলেন তোমার ঘরে কি কিছু নাহি? বলিল সে আছে শুধু মোর কাছে কম্বল একখানি। বলিলেন রসুল এক্ষুনি গিয়া তাহা দাও মোরে আনি। সম্বল তাহার কম্বল খানি বেচিয়া তাহার তরে, অর্ধেক টাকা দিলেন রসুল খাদ্য কিনিবার তরে, বাকি টাকা দিয়ে কুঠার কিনে হাতুল লাগিয়ে নিজে বলিলেন যাও কাঠ কেটে খাও, দেখো খোদা করে কি যে। সেদিন হতে শ্রম সাধনায় চলিল ভিকারির প্রাণ, বনের কাষ্ঠ বাজারে বেচিয়া দিন করে গুজরান। দুঃখ তাহার রহিল না আর, সুখী হলো সে ভবে, নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? এই কবিতার ভিতরে আদর্শ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাইলে বাবা তুমি কোন শিক্ষায় সন্তানকে শিক্ষিত বানাইলা? কিয়ামতের ময়দানে অনেক বাবা আফসোসে ফেটে পড়বে। আল্লাহর কোরআন বলে ইয়াউমালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই কিয়ামতের ময়দানে তোর ওসি সন্তান কাজে আসবে না, তোর ডিসি সন্তান কাজে আসবে না, তোর এমপি সন্তান কাজে আসবে না, তোর মন্ত্রী সন্তান কাজে আসবে না, এ বাবা তোর ডিআইজি সন্তান কাজে আসবে না, তোর এসপি সন্তান কাজে আসবে না, তোর অমুক বাহিনীর প্রধান সন্তান কাজে আসবে না, তোর চাচা চেয়ারম্যান কাজে আসবে না। কসম আল্লাহর, একটা ছেলের যদি হাফেজ বানায় যাও, আলেম বানায় যাও, আল্লামা নূর হোসেন কাসিমি রহমাতুল্লাহ আলাইহি সহ যেই সমস্ত আল্লাহওয়ালাদেরকে যদি ভালোবাসা খোদার কবরে যাও, আর আলেমরা যদি বলে ও আমার লোক, ও আমার লোক, ও আমার মোহাব্বতের লোক, আল্লাহ ডাক দিয়া বলবে ইনতালিকু মাগফুরান লাকুম, বান্দা যা, আমি আলেমের বরকতে তোরে মাফ করে জান্নাত দিয়া দিলাম। চিৎকার
চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো ক্ষমা করবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। এই জন্য আমার বাবা, খবরদার খবরদার, সন্তানগুলোরে সম্পদ বানাও। সম্পদ রাখার দরকার নাই। তোমার ছেলেটা যদি সম্পদ হয়, আর সন্তান সম্পদ হবে তাকওয়ার শিক্ষা দ্বারা। আর এই তাকওয়ার শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। কোথায় জোরে কোন? কোথায়? মাদ্রাসা। আমার বাবা, কষ্ট হইতেছে আপনাদের? খুব খেয়াল করেন। 2 নম্বরের বৈশিষ্ট্য বললাম। 1 নম্বরে হলো আল্লাহর ভয়, 2 নম্বরে কোরআনের তিলাওয়াত, 3 নম্বর ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন ভরসা করবে কার উপরে? না পীর সাহেব কেবলার উপরে? হ্যাঁ, বন্ড বাবার উপরে? কোনো ক্ষমতা আছে? কোনো মানুষের আছে? দুনিয়ার কেউ যেটা পারে না সেটা পারে কে? ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চাকরির উপরে ভরসা করে লাভ নাই। ছেলে বিদেশে আছে, ভরসা করে লাভ নাই। 10 বিঘা জমি আছে, ভরসা করে লাভ নাই। কত জমিওয়ালা খালি হাতে কবরে গেল। গোটা পৃথিবী শাসন করেও তারাও খালি হাতে গেল, কারণও কিন্তু তার সম্পদ নিয়ে কবরে যাইতে পারে নাই। তাইলে বাবা, তুমি ভাবছো ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যে তোমার মাল তোমারে অমর করবে? না না, কাল্লা লায়ুমবাজান্না ফিল হুতামা। আল্লাহ কয় তরে তোর মাল সহ হুতামার মধ্যে নিক্ষেপ করা হবে। আল্লাহ প্রশ্ন করে ওমা আদরা কামাল হুতামা। এই জানোস হুতামা কি জিনিস? ওমা আদরা কামাল হুতামা নারুল্লাহিল মুকাদা। এটা প্রজ্বলিত একটা আগুন। আল্লাহ তুমি হেফাজত করো, জোরে কান আমিন। তাহলে খবরদার বাবা, মাল অমর করতে পারে না। মাল যদি অমর করতো তাহলে কারুনকে অমর করে রাখত। ক্ষমতা যদি অমর করত, আবু জেহেলকে অমর করত। ক্ষমতা যদি অমর করত, নমরুদরে অমর করত। ক্ষমতা যদি অমর করত, ফেরাউনরে অমর করত। কসম আল্লাহর, যুগের ফেরাউনরাও কিন্তু বাবা যারা চেয়েছিল অমর হতে, তাদেরকেও করে নাই। এই দুনিয়াকে যারা কুক্ষিগত করে রাখতে চায়, আখেরাতকে ছেড়ে যারা দুনিয়া ধরে, অতীতেও আল্লাহ তাআলা নমরুদকে শাস্তি দিয়েছে, ফেরাউনকে দিয়েছে, হামানকে দিয়েছে, কারুনকে দিয়েছে। যুগের নব্য ফেরাউন যারা, তাদেরকে আল্লাহ তাআলা পদদলিত করে ছাড়বে। কথা ঠিক কি না? এই জন্য আমার বাবা, একমাত্র ভরসা কোনো দল নয়, কোনো নেতা নয়, কোনো নেত্রী নয়, কোনো ম্যাডাম নয়। তোমার আমার ভরসা হবেন যিনি, তিনি কে? এই মুমিন, ভরসা কে? নাকি ভারত, হ্যাঁ, আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, পাকিস্তান? কসম আল্লাহর, ভারত বাবায় বাঁচাইতে পারবে না, আমেরিকাও পারবে না, রাশিয়া পারবে না, চীন পারবে না, জাপান পারবে না। একমাত্র যিনি বাঁচানেওয়ালা, তিনি কে? বাঁচানেওয়ালা কে? এই জন্য আল্লাহ বলে ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপরে ভরসা করে তার জন্য যথেষ্ট যিনি, তিনি কে? আল্লাহ। এই জন্য আপনার আমার ভরসা হবেন কে? আল্লাহ। এটা হলো মুমিনের 3 নম্বরের বৈশিষ্ট্য। খেয়াল করেন এই গুণগুলো। 1 নম্বরে আল্লাহর ভয়, 2 নম্বরে কোরআনের তেলাওয়াত, 3 নম্বরে আল্লাহর উপরে ভরসা। আমি সংক্ষেপে বলতেছি। 4 নম্বরের গুণ হবে আমার বাবা আল্লাহ তাআলা বলে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারাই সত্যিকারের মুমিন যারা নামাজ পড়ে কয় ওয়াক্ত? আরো জোরে কোন? 5 ওয়াক্ত। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলেন 5 বেলা মসজিদে যায়। এই দুনিয়ার ভিতরে কেউ যদি চেয়ারম্যান সাহেবের ইউনিয়ন পরিষদে 5 বার গিয়া দেখা করে, ওই চেয়ারম্যানের সাথে ওই ব্যক্তির সম্পর্ক গভীর হয় যে ও আমার 5 বার আমার ঘরে আসে। কসম দিয়া বলে যে এই মুমিন 5 বেলা আল্লাহর ঘরে গিয়া হাজিরা দেয়, ওই মুমিনের সাথে সম্পর্ক হয় কার? আল্লাহর সাথে গভীর ও নিবিড় সম্পর্ক হয়। অথচ আল্লাহ 5 বেলা তোরে ঘর থেকে ডাকে, এ যুবকেরা, দুনিয়ার বন্ধু ফোন করলে, মিস কল দিলে কল ব্যাক করে সরি বলো যে আলাপ পাই নাই। অথচ আল্লাহকে আমি তোরে মিস কল দেই না, আমি ডাইরেক্ট কল দিয়া ফজরেও তোরে ডেকেছি। আসসালাতু খায়রুম মিনান নাওম, ওঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো। আমি আল্লাহ ফজরেও তোরে পাই নাই, তুই কিন্তু কলটা দেখছস, তারপর একবার আস্তাগফিরুল্লাহ বইলা সরিও জানাস নাই, একটু নত হস নাই, চোখের পানিটাও ফালাস নাই।
আমি কিন্তু তারপরে জোহরেও তোরে কল দিছি, জোহরেও পাই নাই, আসরেও কল দিছি পাই নাই, মাগরিবেও দিয়া পাই নাই, এর সাথেও পাই না, আমি বেজার হই নাই। দুনিয়ার বন্ধু যদি 3 বার ফোন দিয়া না পায়, ওর সাথে বন্ধুত্ব ছিন্ন করে না। তোর মতো বন্ধু আমার দরকার নাই। আল্লাহ তাআলা বলে, দেখ আমি তোর কেমন বন্ধু, রাতেও ডাকি, দিনেও ডাকি, দুপুরেও ডাকি, পরের দিনেও ডাকি, সপ্তাহের পর সপ্তাহ ডাকি, মাসের পর মাস ডাকি, আমি আল্লাহ বছরের পর বছর ডাকি। তারপরে যখন তুই সারা দেশ না রে বান্দা, 50 বছর পার হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, হঠাৎ ভুল বুঝতে পাইরা আমার ঘরে গিয়া খালি সেজদায় পড়ে গিয়া সুবহানা রাব্বিয়াল আলা কই একটা ডাক দিছস, আস্তাগফিরুল্লাহ কই একটা ডাক দিছস। আমি 70 বছর পরেও আমি অভিমান করি না, তোর ডাকে সাড়া দিয়া তার অতীত জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে আমি ক্ষমা করে দেই। জোরে কান আল্লাহু আকবার। তাহলে এখন যদি তওবা করে আমার ওই 80 বছরের বুড়া বাবা, তারেও ক্ষমা করে দিবেন কে? আরো জোরে বলেন, আল্লাহ দিবে কি দিবে না? কোন কাফের যদি এখন কালিমা পড়ে, তারে যদি ক্ষমা করতে পারে, বাবা তুমি যতই গুনাহ করো না কেন, এখন তওবা করলে তোমারে মাফ করবে কে? আল্লাহ। এই জন্য নামাজ 5 ওয়াক্ত পড়ো। যার নামাজ যত সুন্দর তার ঈমান তত সুন্দর, যার নামাজ যত মজবুত তার ঈমান তত মজবুত। এই জন্য আমার বাবা আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে বলে, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ওই মুমিন সফল যেই মুমিন খুশু-খুজুর সাথে নামাজ পড়ে। বিনয় ও নম্রতার সাথে নামাজ পড়তে হবে, আল্লাহকে হাজির নাজির জেনে নামাজ পড়তে হবে, যেন তোমার চর্মচক্ষু দিয়া তুমি আল্লাহকে দেখতেছো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবা হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নাওয়ার আল্লাহু মারকাদাহু লেখে, এক আল্লাহর বান্দা গভীর রাত তাহাজ্জুদের নামাজ পড়তেছে। স্বামী বেচারায় নামাজি, কিন্তু বেগম নামাজ পড়ে না, এমন ঘর আছে না নাই? আবার উল্টাও আছে, অনেক ঘরের বেগম নামাজ পড়ে, স্বামী বেচারায় নামাজ পড়ে না। কিন্তু ওই ঘরের স্বামী বড় আল্লাহওয়ালা, কিন্তু বিবিরা পড়ছে একটু উল্টা পাল্টা। রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে কাঁদতেছে আল্লাহর কাছে। আল্লাহ বেকাই এই ঘটনা লিখছে আর কি, থানভী রহিমাহুল্লাহ। তো ওই বেচারায় দোয়া করতেছে, এদিকে তুফান আসছে, কালবৈশাখী ঝড়। বোর তো ঘুম ভাঙছে, কুড়ে ঘর, টিনের ঘর, চালের তুফানের ভাড়িতে ওর ঘুম ভাঙছে। ঘুম ভাঙা দেখে স্বামী কি করে, কয় দেখে মোনাজাত দিয়া কাঁদতেছে আল্লাহর কাছে। যায় পিছন তো ধাক্কা দিয়া কয়, তুমি আগে ছিলা বুঝি হাফ পাগল, এখন তো দেখি ফুল পাগল হয়েছে। কে? এখন কি তোমার দোয়া করার সময়? এখন কি মোনাজাত দেওয়ার সময়? কয় তাহলে কি করতে হবে? কয় যে দেখো না ঘর নড়তেছে, পাশের বাড়ির অমুকের, হ্যাঁ দেখো ওই যে ঘরে ঠেক বাজায়, তুফান আসলে যে একটা লাঠি দিয়া ঘরটারে ঠেক দেয়, এটারে কি বলে আপনাদের এলাকায়? পেদা, পেলা। আচ্ছা যাই, বুঝছেন তো আপনারা? তাড়াতাড়ি লাঠি নিয়ে যাও, ঘরের মধ্যে ঠেক বাজাও, পেলা বাজাও। স্বামী বেচারা ডাক দেয়া কয়, বিবি, ও প্রাণের বিবি, চিন্তা নাই, যে আল্লাহ ঝড় পাঠাইছে আমি তার সাথেই কথা বলতেছি, তোমার চিন্তা নাই, যাও ঘুমাও, আল্লাহ আমার ঘর ফালাবে না। সুবহানাল্লাহ। কিন্তু চোরায় শোনে না ধর্মের কাহিনী। কয় না যাও, ওই যে পাশের বাড়ি ওরা দিতেছে, তুমিও যাও। ভিতরে লাইট মারছে, স্বামী বেচারায় লাঠি একটা নিয়ে বাহিরে গেছে, ঘরের টুয়ার সাথে লাঠিটা বাজায়া, যেই দিক থেকে তুফান আসছে, তুফান আইছে মনে করেন উত্তর দিক থেকে, ঠেকটা বাজাইতে হবে কোন পাশে? দক্ষিণ পাশে। যেদিক থেকে বাতাস তার উল্টা দিক থেকে, কিন্তু স্বামী বেচারায় দক্ষিণ পাশে না গিয়া উত্তর পাশেই গেছে। যে দিক থেকে তুফান আইতেছে ওই দিক থেকেই গেছে, গিয়া ওই দিক থেকে বাসটা বাজায় আল্লাহু আকবার কয়ে ধাক্কা নিয়ে আরম্ভ করছে। বউ তো এমনি হলো, নাসুন্না বুড়ি আরো পাইছে দোলের বাড়ি। কয় গোলামের ঘরে গোলাম, আগে ছিলে হাফ মেন্টেল, এখন দিয়ে ফুল মেন্টেল হইছস কেন গো বিবি? কয় কোন দিকে তুফান আইলে কোন দিকে বাস বাজাইতে হয় তা জানো না? স্বামী বেচারা হাত থেকে লাঠিটা ফালা দিয়া ডাক দেখা, বিবি রে তুই তো জানোস না এই ঝড়ের মালিক আল্লাহ, ঘরের মালিক আল্লাহ, ঘর রাখার মালিক আল্লাহ, ঘর ফালানের মালিক আল্লাহ। আমি ওই আল্লাহর সাথে প্রেম করি, আমি আল্লাহর তালের সাথে তাল মিলাইছি। আমার আল্লাহ বাতাস দিয়ে আমার ঘর যেই দিকে নিতে চায় আমিও সেই দিকে নিতে চাই। তোর চিন্তা নাই, ঘরে ফিরে যা, আমার আল্লাহ কোনোদিন আমার ঘর ফালাবে না। সুবহানাল্লাহ। জুতু মেরা তু সব মেরা,
मेरा फलक मेरा ज़मी मेरी, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मी मेरी, अगर एक तू नहीं मेरा तू कोई शई नहीं मेरी। तुमी आमार सभी आमार, आकाश आमार जमी आमार, तुमी आमार सभी आमार, आकाश आमार जमी आमार, हाराई যদি শুধু তোমায় কপাল পোড়ার নেই কিছু আর। তাইলে বলেন তো হাত করতে হবে কাকে? আর হাত করার মাধ্যমের নাম কি? নামাজ। হাত করার মাধ্যমের নাম কি? নামাজ। তাইলে সত্যিকারের মুমিন হতে হলে 4 নম্বরের কি কাজ বলেন তো? নামাজ। 5 নম্বরেরটা বলে আমি বিদায় নিব। আবার শুনেন, 1 নম্বরে হলো আল্লাহর ভয়, 2 নম্বরে কোরআনের তেলাওয়াত, 3 নম্বরে আল্লাহর উপরে ভরসা করা, 4 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়া, 5 নম্বরেরটা বলে বিদায় নিব। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সত্যিকারের মুমিন তারা যারা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে। কার রাস্তায় খরচ করে? সম্পদের মালিক কে? এই আপনার যে জমিগুলো 10 বিঘা আছে এটার মালিক কে? আপনি কি এই জমিন বানাইছেন? তাহলে এই জমিনের মালিক কে? আপনি রাখাল, আপনি পাহারাদারি করেন, কিন্তু সত্যিকারের মালিক যিনি তিনি কে? আল্লাহ। তা আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করা, এ আমার বাবা, এটা কিন্তু বিলাসিতা নয়, বাহাদুরি নয়, এটা মুমিনের বৈশিষ্ট্য। যে দান করে যত বেশি তার ঈমান তত মজবুত, যে দানের ধারে কাছেও যায় না বুঝতে হবে ওর ঈমান তত বড় দুর্বল। এটা কি আমার বানানো ওয়াজ না কোরআনের কথা? এই জোরে কোন কিসের কথা? কোরআনের কথা। এ আমার বাবা, আল্লাহ তাআলা বলে ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মৃত্যু আসার আগে আগে তোমরা দান করো। ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। কারণ মৃত্যু আসলে, মৃত্যু যখন দেখবা তখন বলবা আল্লাহ একটু সময় দাও, দান কইরা ভালো হয়ে যায়। দান করে কি হয়ে যায়? ওয়া আকুম মিনাস সলিহিন। দান করে বড় নেককার হয়ে যায়। আল্লাহ কয় কেন 20 বছর দিলাম, 40 দিলাম, 60 বছর দিলাম, তখন কি করছো? এখন কেন সময় পাও? এ আমার বাবা, তখন কিন্তু আর সময় পাইবা না। এই জন্য সময় থাকতে দান কইরা ভালো হয়ে যাও। আল্লাহ তাআলা মুত্তাকির গুণ বয়ান করতে গিয়া বলে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ তাআলা বলে মুত্তাকি তারা যারা হলো এ বাবা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায়ও আল্লাহর রাস্তায় দান করে। দান করার জন্য ধনী হওয়া লাগে না, অন্তরটা ধনী হতে হয়। ইন্নাল গিনা গিনান নাফস। কোটি কোটি টাকা থাকা লাগে না। বেলালের মতো সাহাবীরে আল্লাহর নবী কয় আনফিক ইয়া বেলাল, এ বেলাল তুমিও দান করো। অথচ বেলালের পেটে ভাত নাই, পিঠে কাপড় নাই। লা তাকশা মিন জিল আরশি খালালা। বেলাল পরে কি খাইবা এটা নিয়ে চিন্তা নাই, তুমি রাজ্জাক না, রাজ্জাক কে? আল্লাহ। আল্লাহ খাওয়াবে বেলাল। এ আমার বাবা, খবরদার ছেলেরে খাওয়াইলা, মেয়েরে খাওয়াইলা, ঘরের বিবিরে খাওয়াইলা, অথচ ছেলে তোমার দুশ্মন হতে পারে, মেয়েও তোমার দুশ্মন হতে পারে। কয় হুজুর এই কথা আবার কি বললেন? আল্লাহর কোরআন থেকে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম। নিশ্চয় তোদের কিছু বিবি আছে তোদের দুশ্মন, তোদের কিছু সন্তান আছে তোদের দুশ্মন। কথাকার আল্লাহর কয় বিবি হয়েও দুশ্মন হইতে পারে, কয় সন্তান হয়েও দুশ্মন হতে পারে। ফাহজারুহু, আল্লাহ কয় তাদেরকে পরিত্যাগ করো। কয় কোন বিবি দুশ্মন, কোন সন্তান দুশ্মন? যেই বিবি তোরে হালাল খাইতে দেয় না, যেই বিবি তোরে দাড়ি রাখতে দেয় না, যেই বিবি তোরে জান্নাতের রাস্তায় চলতে দেয় না, বলেন তো এই বিবি আপন না দুশ্মন? দুশ্মন। যেই ছেলের কারণে তোকে জাহান্নামে জ্বলতে হবে, এই ছেলেকে দুশ্মন বলেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেছেন ফাহজারুহু, এদেরকে পরিত্যাগ কর। কয় তাইলে হুজুর আমার সন্তান কারা? আল্লাহর নবী বলে ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। এই জমিনে আল্লাহর কিছু পরিবার আছে, আল্লাহর কিছু আহাল আছে। ক্বালু মানহুম ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন ওই মেহমান কারা? আল্লাহর নবী বললেন হুম আহলুল কোরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু। যারা কোরআন পড়ে আর পড়ায় এরাই হলো আল্লাহর মেহমান, এরাই হলো আল্লাহর বিশেষ পরিবার। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবা হাতি পায়ে ধরে বলি রে বাবা, ও মনোহরগঞ্জের মুসলমান, দামি সোফা কিনলা, দামি ঘর বানাইলা, টেলিভিশন কিনলা, তোমার ছেলে যদি তোমার সোফায় বৈশা ছবি দেখে, এখানে যদি 100টা গুনাহ হয়, এই গুনার একটা পার্সেন্টেজ তুমি বাবার আমল নামায়ও জমা হতে থাকে।
কারণ তোমার টাকা দিয়ে সে গুনাহ করতেছে, তোমার ঘরে বৈশা গুনাহ করতেছে। আর তোমার বানানো মাদ্রাসায় যদি কোরআনের তেলাওয়াত হয়, তোমার বানানো মসজিদে যদি নামাজ হয়, তোমার বানানো ঘরে যদি কোরআনের তেলাওয়াত হয়, ওরে কোরআন পড়ো, কিতাব পড়ো, ওলি আল্লাহর লেখা, দুই নয়নে যায় না দেখা, ওই কপালের লেখা। বাবা তোর কপালে কি লেখা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না রে বাবা। কিয়ামতের ময়দানে হতে পারে তোর সম্পদ তোর জাহান্নামে নিয়ে ছাড়বে, আবার কারো সম্পদ কাউকে জান্নাতে নিয়ে ছাড়বে রে বাবা। খবরদার, যেই ছেলের জন্য এত পেরেশানি, হালাল আর হারাম বাঁচলি না, সুদ খালি ছেলের ভবিষ্যতের জন্য, মেয়েকে ভালো জায়গায় বিয়ে দেওয়ার জন্য ঘুষ খালি, যেই বিবির স্বর্ণের জন্য তুই হারাম কামালি, কিয়ামতের ময়দানে ওই ছেলে তোরে পরিচয় দিবে না, মেয়েও পরিচয় দিবে না, বিবিও পরিচয় দিবে না, অথচ কিয়ামতের ময়দানে তোরে সুপারিশ করবে আলেম ওলামারা। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এ আমার বাবা, এই মাদ্রাসাগুলোতে এতিম পালে, এতিম অসহায়রা থাকে রে বাবা। যদি পারো একজন এতিমের খেদমত করো, যদি পারো কোরআনওয়ালার খেদমত করো রে বাবা। এ আমার বাজান, আমি বিদায় কালে ছোট্ট একটা ঘটনা বলে আমি বিদায় নিব। আমার চোখে দেখা আর আইতু বি আইনাইয়া, আমার গত 5 বছর আগে এক প্রোগ্রাম ছিল গাজীপুর, রাতের বেলায় মাহফিল শেষ করে যখন আমার মাদ্রাসায় পৌঁছাইলাম মিরপুর 11-তে, মাদ্রাসায় ঢোকার পর আমার একটা অভ্যাস, মাদ্রাসার বারান্দা দিয়া পায়চারি না কইরা আমি কখনো শুইতে যাই না, রুমে ঢুকি না। আমি হাঁটতেছি, দেখি ছাত্রদের কোনো সমস্যা আছে কিনা, হঠাৎ দেখি রাত্র 3টা পৌনে 3টা গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ। আমার হৃদয়ে যেন শিল বিঁধতেছিল, আল্লাহ কে কাঁদে, কার যেন কি সমস্যা, মনে হয় পেটে ব্যথা কিনা। আমি যত সামনে যাই কান্নার আওয়াজ বেশি আসতেছে। হঠাৎ মসজিদের কাছাকাছি গেলে দেখি, মসজিদের বারান্দার দিকে তাকায় দেখি ছোট্ট 2টা বাচ্চা, একটার বয়স 9 বছর আর একটার বয়স 10 কি 11 হবে। এই বাচ্চা 2টা মোনাজাত দিয়া বিনায়া বিনায়া কান্না করতেছে। আমার দিল তখন ডাক দেয়া, আল্লাহ রাত্র 3টা, কত মানুষ মোবাইলে গুনাহ করে, কত মানুষ নাইট ক্লাবে গুনাহ করে, কত মানুষ মদের বারে গুনাহ করে, কত মানুষ ফ্ল্যাটের মধ্যে গুনাহ করে, কেউ জিনায় লিপ্ত আছে, পশু পাখি ঘুমায়, গোটা জগৎবাসী ঘুমায়। আর এই সমস্ত নিষ্পাপ বাচ্চারা মা বাবার কম্বলের নিচে কত আরামে ঘুমায়, কিন্তু বাচ্চা 2টা যখন কাঁদতেছে, ওদের কোনো গুনাহ নাই, নিশ্চয় ওদের দোয়া কবুল হয়ে গেছে। আমার মন চাইলো ভিতরে ঢুকি, বুকে নেই না নেই, কিন্তু ঢুকলাম না। আমার দিল সাক্ষী দেয়, আমারে দেখলে ওরা লজ্জা পাবে আর কান্না করবে না। আমি রুমে চলে গেলাম, দিলের দীক্ষা দিলাম, খালি ওয়াজ করলে হবে না, আমলেরও দরকার আছে। মন চায় না, কষ্ট করে আসছি সফর করে, তারপরেও তাহাজ্জুদ পড়লাম, ফজর পরে আমার খালি কৌতূহল, এই বাচ্চা 2টার সাথে আমার মোলাকাত করতে হবে। আমার মসজিদে ফজরের পরে সূরা ইয়াসিনের আমল হয়, বাচ্চারা সারিবদ্ধভাবে দাঁড়ানো আর বৈশা সূরা ইয়াসিন পড়ে। আমি তালাশ করি ওই বাচ্চা 2টা কোথায়, যাদেরকে রাতের বেলায় কাঁদতে দেখলাম। দেখি 2 জন এক কর্নারে পাশাপাশি বসা, একজনে কোরআন শরীফ দেইকা সূরা ইয়াসিন পড়তেছে, আর একজন মুখস্থ পড়তেছে। বড় যেটা, এটারে মাথায় হাত দিয়া বললাম, তোমরা এই 2 জন দোয়া শেষ হইলে আমার রুমে একটু আসবা, কথা আছে। ছেলে 2টা ঠিক দোয়া শেষ করে আমার রুমে গেছে। আমি কাছেটাই না জিজ্ঞাসা করলাম, বাবা রাতের বেলায় তোমাদের 2 জনরে কাঁদতে দেখেছি, আমাকে খুলে বলো তোমাদের কি সমস্যা। ছেলে 2টা ডাক দেয়া, ওস্তাদ আপনি আমাদেরকে চিনেন না, আমরা 2 জন আপন ভাই। আমাদের বাবা গত 7-8 বছর আগে বাবা মারা যায়, আমরা বড় অসহায়। আমার মা মানুষের বাড়িতে বুয়ার কাজ করে বস্তির মধ্যে ভাড়া থাকে, আমার একটা ছোট্ট বোনকে নিয়ে। আমি বললাম, বাজান সব ঠিক আছে, তোমরা লিল্লা বোর্ডিংয়ে ফ্রি খাও, তবে রাতের বেলায় কেঁদেছো কেন, এমন কি দুঃখ তোমাদের মনে, আমারে খুলে বলো। ছেলেটাকে কথাটা জিজ্ঞাসা করার সাথে সাথে দেখি ওর চোখের কোটা পানিতে পড়ে গেছে। আমার ডাক দেয়া, ওস্তাদ এটা আমার আপন ছোট ভাই, 4-5 দিন যাবত ওর চিকুনগুনিয়া জ্বর। আমার ভাইটা বোর্ডিং এর মোটা চাউলের ভাত আর অ্যাঙ্করের ডাউল এটা খাইতে পারে না, আমরাই পারি না, আরও তো জ্বরের মানুষ, তিতা হয়ে গেছে। গতকাল সারা দিন গেছে, 1 লোকমা খাবারও আমার ভাই খায় না। আমার বাবাই থাকলে এখন পাশে এসে দাঁড়াই, হুজুর দুপুর বেলা দেখি দাঁড়াইতে পারে না, পড়তে পারে না। আমার ডাক দেয়া, ভাইয়া যদি পারো আমার জন্য একটা 5 টাকা দিয়া বন রুটি কিনে দাও, একটু পানিতে ভিজিয়ে তারপরে খাইয়া জীবনটা বাঁচা।
হুজুর আমার পকেটেও টাকা ছিল না। ওরে ডাক দিয়া বললাম, ভাইয়া বিকেল বেলা ছুটি আছে, আসরের পর মায়ের কাছ থেকে টাকাই না, আমি তোরে রুটি কিনে দিব। মায়ের কাছে গিয়া দেখে মায়ও বিছনায় পড়া, মারও জ্বর। বললাম, মা কিছু টাকা দিতে পারবানি? মা আমারে জড়ায় ধরা কান্দে আর কয়, বাবা আমার কাছে টাকা নাই। ও বাবা, বাড়িওয়ালার ভাড়া দিতে পারি না, ভাড়া নিতে না পারলে এই মাসে আমাদেরকে বের করে দিবে। কয় বাবা কেমনে টাকা দিব? হুজুর আমি কালিহাতে মাদ্রাসায়, আমি আর কদম বাড়াইতে পারি না। আমার ভাই কান্দে, আমি কান্দি। আহারে, আজকে যদি আমার বাবাই থাকতো, আমার বাবাই ভিক্ষা করে হইলেও আমাদের পাশে এসে দাঁড়াইতো। আমাদের দেখার কেউ নাই, রাত্রবেলায় সবাই ঘুমাইতে যায়, আমার ভাইটা দেখি কানতে কানতে বালিশ ভিজিয়ে ফেলেছে, রাতের বেলায় ক্রন্দন করেছে। হুজুর আজকে তো আমার বাবাই নাই। তাই আমি ভাইকে ডেকে বলেছি, ভাই রে চল, এখানে কেঁদে লাভ নাই, যিনি এতিম বানাইছে তার কাছে যাই। তাই মসজিদে গিয়া কিছু সময় আল্লাহর কাছে ক্রন্দন করেছে। আর কান্না রাখতে পারি না। পকেট মাহফিলে করে আসছি টাকায় ভরা। বললাম, নে তোদের যা লাগে নিয়ে যা। আমার পাও জড়ায় ধরছে, বলে হুজুর লাগবে না, দোয়া করে দেন। তারপরও জোর করে আমি দুইজনের 2000 টাকা আর 1000 বললাম, তোর আম্মুরে দিবি। এ বাবা, তোর হাতে পায়ে ধরা বলি, এই বয়সের বাচ্চাগুলো 10টার আগে ঘুম ভাঙে না, অথচ এই অসহায় এতিম বাচ্চাগুলো 4টা বাজে ওইটা মালিকের কদমে সেজদায় পুরা কাঁদে। এই সমস্ত মাদ্রাসাগুলোতে এদের খবর নেস না, যেই পোলায় জিনা করে, গুনাহ করে, ওই পোলার জন্য তার মাথা নষ্ট হয়ে যায়। কিয়ামতের ময়দান আল্লাহর আদালতে কে নিয়ে দাঁড়াবি রে বাবা? এই জন্য বিদায়কালে এই মাদ্রাসার জন্য, দ্বীনি মার্কাজের জন্য, লিল্লাহ বোর্ডিং এর জন্য যদি কেউ পারো, এই কোরআনের জন্য 20,000 টাকা দিবা। এখন পারলে দিবা, না হয়তো রমজানে দিবা। যদি এমন কেউ পারো যে হুজুর আমি 20,000 টাকা দিব, তার জন্য দিল খুলা দোয়া করবো, আল্লাহ তারা 20 কোটি টাকার মালিক বানাবে। আর ওই যে ইমানের যে আলামত দান করা, তাও প্রমাণ হয়ে যাবে। কে আছেন খাঁটি মুমিন? একটু হাত তুলে ওয়াদা করেন যে হুজুর ইনশাআল্লাহ আমি এই মাদ্রাসার জন্য 20,000 টাকা দিব, দিল থেকে দোয়া করব, আল্লাহ 20 কোটি টাকার মালিক বানাবে। জোরে কান আমিন। ওই বাজানের নামটা কি বলেন তো? ভলান্টিয়ার মাঝখানে যান, কিছু ছাত্র ভাইরা মাঝে যান। কি নাম ওনার? নামটা কি বলেন? কাঁদতেছে, আপনার একজন নামটা বলে দেন না ভাই। ফখরুল ইসলাম ভাই, আল্লাহ চোখে পানি দিয়ে, আয় আল্লাহ এতিমের মহব্বতে, কোরআনের মহব্বতে আমার ভাই জানের চোখে অজস্র পানি, আয় আল্লাহ কবুল করো। 20,000 টাকায় কোরআনের প্রতিষ্ঠানে দিবে, আল্লাহ তারা 20 কোটি টাকার মালিক বানাও, আলেমের বন্ধু বানাও, অলির পিতা বানাও, আল্লাহ জান্নাতি বানায় দাও। জোরে কান আমিন। আরেকজন ভাইকে পারবেন 20,000 টাকা চাই, এ বাবা একবারে না পারস রোজায় দিবি, মাসে মাসে আস্তে আস্তে 1,000 2,000 করে দিবেন। এমন কে আছেন 20,000 টাকা পরিশোধ করবেন? কি নাম ভাই আপনার? নামটা কি? নামটা বলেন। এই ভলান্টিয়ার জোরে নাম কও। মোহাম্মদ, আপনারা সব নিচে নামেন, উপরে কেন? উপরে লোক দরকার নাই, নিচে নামে নাম বলেন। মোহাম্মদ সুরুজ মিয়া ভাই, 20,000 টাকা আল্লাহ কবুল করে নাও। সুরুজ ভাইয়ের হায়াতে বরকত দাও, নেক হায়াত দাও, আল্লাহ মনের আশা পূর্ণ করে দাও, আল্লাহ জান্নাতি বানায় দাও।